বলছেন আমার তো খরচ আছে বাড়ির যে ফ্যামিলি দেয় আমার এই সব কিছু এটার উপর দিয়ে এই সব এটার উপর দিয়ে এই গরুর উপর দিয়ে সব গরুর উপর দিয়ে সব লেখাপড়া পোলাপানের দুটো লেখাপড়া করে হ্যাঁ নিজেরা খাই এরপর মজমজালি বাজার বাজার যত যা নাকি সব এই এগুলো করার পরেও আপনি বছর শেষে এখান থেকে লাখান টাকা মানে লাখ টাকা আপনার হচ্ছে থাকে থাকে। আসসালামু আলাইকুম দর্শক, মানিকগঞ্জ আর ধামরাই মানেই হচ্ছে গরু লালন পালন, কৃষির সাম্রাজ্য। আর এই কৃষি সাম্রাজ্যে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন, দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমি আসছি ধামরাই উপজেলার আশুলিয়া গ্রামে। এই গ্রামেরই একজন প্রান্তিক খামারি, নাম সিদ্দিকুর রহমান। তিনি বিগত 10 বছর আগে মাত্র 2টি গরু দিয়ে গরু লালন পালন শুরু করেন। তিনি একসময় অভাবে জর্জরিত ছিলেন। অভাবের তাড়নায় সে একসময় চিন্তাভাবনা করে যে কি করা যায় এবং কি করলে সংসারের উন্নতি আসে। সেই চিন্তাভাবনা থেকেই তিনি মাত্র 2টি গরু ক্রয় করেন, খুব কষ্টে, খুব অল্প মূল্যে 2টি গরু ক্রয় করে তিনি গরু লালন পালন শুরু করেন। এখন তার খামারে রয়েছে ছোট বড় মিলে 9টি গরু। সেই সিদ্দিকুর রহমানের গরুর খামারের সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরবো এবং ওনার সঙ্গে কথা বলে আপনাদের সামনে উপস্থাপন করব ওনার এই গরু পালনের সার্বিক চিত্র। তো দর্শক, চলুন আমরা সিদ্দিকুর রহমানের সঙ্গে কথা বলি। এই যে এখানে ছোট্ট একটা খামার, ছোট্ট পরিসরে, কিন্তু গরুগুলো অনেক সুন্দর। আসলে মনে যদি ইচ্ছা থাকে, আশা থাকে, অনেক কিছুই করা সম্ভব। তো চলুন আমরা সেই সিদ্দিকুর রহমানের সঙ্গে কথা বলি এবং এই গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। তো ভাই আপনার নামটা জানো কি? আর একবার জিজ্ঞাসা করি। মোহাম্মদ সিদ্দিকুর রহমান। মোহাম্মদ সিদ্দিকুর রহমান। তো এই গরু লালন পালন আপনার শুরুটা হয়েছিল কিভাবে আমাকে একটু বলেন। ফার্স্ট আমি 2 টাকা বিক্রি দিলাম, 2,20,000 টাকা দেয় 10 বছর আগে। হ্যাঁ, মোটামুটি এখন আমার খামারে আছে 8-9টা, আর এমনি বর্গা দিচ্ছে 1টা, আর এমনি বেশি আর কি বছর বছর একটা করে আর কি চলে, আর খারাপ না। তো ওই প্রথমে যে শুরু করছিলেন 2 টাকা ভিডি গাভী না? না, 2 টাকা 2 টাকা। এই 5 টাকা। কত টাকা দিয়ে কিনেছিল? 2,20,000 টাকা। 2,20,000। এই হলস্টাইন ফ্রিজিয়ান দিয়ে। আচ্ছা, 10 বছর ধরে গরু লালন পালন করতেছেন। তো এই যে 10 বছর ধরে গরু লালন পালন করতেছেন, 2টা দিয়ে শুরু করছেন, এখন আপনার খামারে মোটামুটি 9টা গরু আছে বর্তমানে আছে। আর এ বাদে তো আপনি বিক্রিও করছেন। এই বিক্রি করবার আছে অথবা 4টা বাকি আছে, অথবা কুলপে হয়ে যায় বড় হলে খামারে কুরবানি দিয়ে। কুলপে কুরবানির সময় এই বছর দিবার লাগে নিজের বাড়ির গরু কুরবানি। হ্যাঁ। তো আপনি এই যে গরুগুলো লালন পালন করতেছেন, তো আপনার এই গরুগুলাকে কি ধরনের খাদ্য দিচ্ছেন আপনি? এটা বাদাবি ভুসকি দেই, পুরা দেই। এমনি খাইতে মজা কোনো কিছু না। আপনার যে গাছ বুনছি 3 টাকা জায়গা, ওই গাছ সবাই কিন্তু খাইতে হয়। আচ্ছা, মূলত আপনি গরুগুলোর কি দুধ বিক্রি করেন? হ্যাঁ, দুধ কতটুকু করে দুধ পাচ্ছেন এখন? মোটামুটি আমি দুধ একটা 10 কেজি 15 কেজি এরকম হয় আর কি। কটা গরু দুধ? 4টা। হ্যাঁ, এখন বকুল হচ্ছে গা যাচ্ছে। হ্যাঁ, বকুল হচ্ছে এখন দুধ কম হয়। মানে গাও হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। এই জন্য দুধ কম হয়েছে। তো তারপরে সবগুলো মিলে এখন কত লিটার দুধ পাচ্ছে? এখন 22 মতো আছে। অত বকুল হচ্ছে গা 22 লিটার চারটা মিলে। হ্যাঁ। আচ্ছা, এই যে 4টা মিলে আপনি 22 লিটার দুধ পাচ্ছেন, এই দুধ এখন বাজারে কত বিক্রি হচ্ছে, কত করে? বর্তমানে এখন আজকে 80 টাকা চলেন, 80, 90, 75 এরকম। আচ্ছা, এই 22 লিটার দুধ আপনার পার ডে কত টাকা বিক্রি হচ্ছে? মোটামুটি আগে বেশি কাছে আসলাম দুধ বেশি, তখন 4,000 টাকা হচ্ছে, 3,000, 3,500। আজকে কত বিক্রি করে? আজকে বেশি 1200। 1200। আচ্ছা, এই যে 1200 টাকার দুধ বিক্রি করলে 1200 টাকা দিয়ে এই গরুগুলোর খাবার দাবার হয়? 1200 বলতে কি আবার বিকেলে বেশি 700-800। ও, তাহলে 1200 আর 800, 2000 টাকার দুধ বিক্রি করলে আপনার গরুগুলোর খাবার দাবার হয়ে যায় দিনে? ওহে
আবার এইখানে গরুর খাবার দেওয়া হয়, এছাড়াও নিজেরাও খাই, পয়সা পাঠানো খাওয়াই, গরু বাজারে বেশি বাজারে যায় না। তো আপনার এই সারাদিনে গরুগুলোর কত টাকা খরচা হয় পুরা আমি হিসেব নাই, আমার নিজের গরুগুলোর পিছনে? পুরা হিসেব নেই। হিসাব নেই। না, ওটা তারপর আপনার তো একটা আইডিয়া আছে যে আমার গরুগুলোর পিছনে আইটা আছে গরু প্রতি হেক্টর প্রতি 200 টাকা খরচ আছে। 200, মানে মোটামুটি ছোটগুলাতে তো 200 টাকা না 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 মোটামুটি 1000 টাকা ধরুন, 1000 দিন, 1000 টাকা খাবার। আর 1000 টাকা আমার থাকে। হ্যাঁ, আর বছর শেষে বছর তো হবে আর কি, অথবা 2000 কম দিচ্ছি, আবার 200 হয়ে তাহলে আমাকে এখন বলেন যে এই গরুগুলোকে, যেহেতু দুধের গরু, আচ্ছা। একটা গরুকে দিনে কতটুকু পরিমাণে দানাদার খাদ্য দিচ্ছেন আপনি বড় গরুগুলো? এই যে দানাদার খাবার তো দিই না। দানাদার খোল ভুষি এগুলা দেন না? না খোল না ভুসি দেই, হ্যাঁ 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 এই যখন এক বস্তা নিয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, এক বস্তা 3 দিন যাইব। 3 দিন। হ্যাঁ, কম কম কয় কয় কেজি আছে? ওটা আমাদের 50 কেজি, 50 কেজি। কত নিচ্ছি? ওটা 1600 টাকা নিচ্ছি। 1600। 1600 টাকায় 50 কেজি, হ্যাঁ। এক বস্তা ভুষি। হ্যাঁ, আর এটা যাবে হচ্ছে 3 দিন, হ্যাঁ, মানে সবগুলো বলতে 3 দিন। 3 দিন। আচ্ছা, যাই হোক, আপনি এই যে কাঁচা ঘাসের কথা বলেন, আপনার 3 প্যাকেট জমিতে ঘাস লাগানো আছে, তো কাঁচা ঘাস গরুকে কতটুকু পরিমাণে দিচ্ছেন? মোটামুটি একটা গরুরে এক বোঝা করলে 20 কেজি করে দেবো 20 কেজি সারাদিনে? সারাদিন। এই ঘাসটা কোন সময় বেশি খাওয়ান? এই রাইতে তো খায় না, এই সকালবেলায় এই কুড়া খাওয়াইছে, কুড়া উঠে খাওয়াই যখন ঘাস দিছি, আবার ওই যখন ঘুম যাবো করে, ঘুম যাওয়ার পরে আবার দুপুরবেলা যখন 3টা বাজে তখন আবার। খড় খাওয়ান না? হ্যাঁ, খড় খাওয়ান না? খড় খোল খোল খড় খড় ওই যে খ্যার হ্যাঁ, হ্যাঁ, খ্যার খাওয়াই। খ্যার খেয়ারও কিছু খাওয়াই, খাওয়ান। কিছু খাওয়াই। আচ্ছা, খ্যারটা কখন খাওয়ান? খেয়ারটা ওই সকালবেলায় যে কিছু বাইক হইল তখন যাই দিবা। স্যাম্পল আর কি, খ্যার কম খাওয়ান। স্যাম্পল। আচ্ছা, কি খাওয়ালে গরুর দুধ বেশি হয়? কি খাওয়াই? কি খাওয়ায়? কোন ওটা- ধরনের খাবার খাওয়ায়? ওটা ওই যে ভুসি, হ্যাঁ। আর ওই যে এটা, আর ওই যে ঘিউ, ওই যে খুদের ভাত? খুদের ভাত। এটা খাওয়ালে দুধ বাড়ে। বাড়ে। আর কাঁচা ঘাস? আর কাঁচা ঘাস খাইলে বাড়ে, খৈল খাইলে দুধ বাড়বে না, কমবে। খোল খাওয়ালে কমবে? এই খৈল না, এই খের খের খ্যার খ্যার খের মানে খাইলে কমবে। খ্যার খাওয়ালে দুধ কমবে। হ্যাঁ, আর এই কাঁচা ঘাস খাইলে দুধ বাড়বে। কাঁচা ঘাস আর হচ্ছে খৈল, জাউ, হ্যাঁ জেউ, আর হচ্ছে গিয়ে ভুসি ভুসি, এটা খাওয়ালে বাড়বে। বাড়বে। আচ্ছা, এই গরুগুলার মানে সর্বোচ্চ দুধ বৃদ্ধি করার আপনি কি পদ্ধতি অবলম্বন করেন? বেশি দুধ? এই যেগুলা বললাম, হ্যাঁ। ওই কাঁচা ঘাস, হ্যাঁ যত খাইবো, হ্যাঁ দুধ থাকলে বাইরে হলো, হ্যাঁ হ্যাঁ। আর ওই জেউ। আচ্ছা, তো ওই যে কতটুকু পরিমাণে দিচ্ছেন এগুলো দিনে? ওই আপনার ভুসি, জাউ, এগুলো নিয়ে মোটামুটি 5 কেজি পরিমাণ। 5 কেজি পরিমাণ হ্যাঁ, কয়বার দেন? দুইটা, সকালে একবার, বিকালে একবার। সকালে একবার, বিকেলে একবার। আর পানি, আমি জানি যে হলিস্টাইন ফ্রিজিয়ান গরুতে পানির একটা বিষয় আছে, যে পানিটা পরিমাণ মতো খাওয়াতে হয়। মোটামুটি তো 10 পানি কতটুকু করে খাওয়ানো? মোটামুটি 10 কেজি দেবো একটা, সারাদিনে? সারাদিনে। মানে 5 কেজি 5 কেজি 10 কেজি, না 10 কেজি 10 কেজি বেশি? হ্যাঁ। ভাই কত দিন আর যাই হোক, 10 কেজি করে হলো হবে। তাহলে 20 কেজি দুইবার, মানে 20-22 কেজি পানি আপনি এভারেজে খাওয়াচ্ছেন। খাওয়া দাওয়া। আচ্ছা, তাহলে এই গরুগুলো থেকে আপনার বাৎসরিক কেমন একটা ইনকাম আসে একটু বলেন। মোটামুটি বছরে লাখানিতে ইনকাম আছে আর কি, খাওয়া দাওয়া পরে। মানে এই যে আপনি একটু আগে আমাকে হিসাব দিলেন যে আজকে আপনি দুধ বিক্রি করবেন 2000 টাকা, হুম, 2000 টাকা দুধ বিক্রি, 1000 টাকা, 1000 থেকে 1200 টাকা এদের খাবার, হ্যাঁ। আর 800 টাকা আপনার সংসারের খরচ। তো দিন যদি 800 টাকা আপনার সারা বছর খরচ হয়, ঠিক আছে, মাস ধরলাম, আপনি যদি এক মাসে 800 টাকা করে খরচ করেন, তাহলে 30 দিনে, দিন 800 টাকা হলে 30 দিনে কত হচ্ছে? 25,000 দেবো। 24,000, 25,000 বা 24,000। হ্যাঁ, তাই তাহলে আপনার এটা বছরে তো আপনি এখান থেকে যদি 20,000 করেও পান, 20,000 করেও যদি মাসে পান, বছরে তো আপনার এখান থেকে আসতেছে কত?
আপনি যে কথা বলছেন আমার তো খরচ আছে বাড়ির যে ফ্যামিলি দেয় আমার এই সব কিছু এটার উপর দিয়ে এই সব এটার উপর দিয়ে এই গরুর উপর দিয়ে সব গরুর উপর দিয়ে সব লেখাপড়া পোলাপানের দুটো লেখাপড়া করে হ্যাঁ নিজেরা খাই এরপর মজমজাজি বাজার বাজার যত যা নাকি সব এই এগুলো করার পরেও আপনি বছর শেষে এখান থেকে লাখান টাকা মানে লাখানেক টাকা আপনার হচ্ছে থাকে থাকে মুনাফা থাকে মুনাফা। ওটা হচ্ছে মানে এটা সব বাদ দিয়ে সব বাদ দিয়ে হ্যাঁ। সংসারের খরচা পাতি সব বাদ দিয়ে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। পোলাপানের লেখাপড়া তাহলে এই গরুগুলার যে অসুখ বিসুখের বিষয়টা, চিকিৎসার বিষয়টা কেমনে কি করেন? অসুখ বিসুখ কি ধরনের অসুখ হয় এগুলোতে? উগ্রার মধ্যে আজ পর্যন্ত আমার কোনো অসুখ আল্লাহ দিলে হয় নাই বুদ্ধিও হয়েছে আমি একমাত্র খালি করবে না পারতে বেচতে পারবো একটা করবে সকালে যে 10টা বিকালে যে 10টা ভ্যাকসিন দেওয়া লাগে না? না ভ্যাকসিন কিছু দিনে কিছু দেন না? না আমি এই খামার করছি মতো হ্যাঁ আমি তো ভ্যাকসিন দিচ্ছি কিছু দিনে তাই? হ্যাঁ এই যে ওই যখন একটা গরু একটু শরীরটা একটু দাঁড়া দাঁড়া কোন যে সকালে 10টা বিকালে 10টা না পারতে তখন আমার ঘরে বক তোলা না আর কোনো ভিটামিন টিটামিন কিছু খাওয়ার না? ভিটামিন খাওয়া একটা ওই যেটা একটু পানাইলে তো হালকা গরু মেরা হয় ওইটা যে ভিটামিন খাওয়া একটু আচ্ছা। ওই যে এগুলো গরুর একটা বড় সমস্যা হয় সেটা হচ্ছে মেসফেডিস, মানে যে ওলানের সমস্যা। ওলান খুলে যায় অনেক সময়, চাপা হয়। চাপ আসে না, দুধ বের হয় না, শক্ত হয়ে থাকে। তো এরকম কোনো ঘটনা আপনার ঘটছিল? আর ঘরটালে না পারতে খাওয়াই নাপা খাওয়ালে ওটা থাকে না? হ্যাঁ না পা খাওয়াইলে এই হয় আল্লাহ দিলে আচ্ছা, এই গরুগুলো লালন পালনে আপনার এমন কোনো অভিজ্ঞতা আছে যেটা এই গরু লালন পালন করতে গিয়ে আপনার সমস্যায় পড়তে হয়েছে, বা কোনো ধরনের বড় ধরনের সমস্যা হয়েছে, আপনার ক্ষতির সম্মুখীন না হয়েছে? না 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 এই 10 বছরে এই ধরনের না কোনো না ঘটনা নেই? এরকম কোনো আমার ঘটনা নেই আচ্ছা, এমন কোনো স্মরণীয় ঘটনা আছে বা এমন কোনো স্মরণীয় গরু আছে যেটা আপনার সবচেয়ে প্রিয় ছিল এরকম? প্রিয় মানে কি আমার এখানে সবাই পালেন গুলো আমার হ্যাঁ হ্যাঁ, এগুলো এমনি করে আমার প্রিয় সবার এগুলো তো প্রিয়। যত এই 10 বছর ধরে যে গরুগুলো আপনি লালন পালন করতেছেন, এই গরুগুলোর মধ্যে অনেকগুলো গরু তো আপনি লালন পালন করছেন, বিক্রিও করছেন, প্রতি বছরে আপনি অনেক মানে গরু বিক্রিও করেন, প্লাস কুরবানিও দেন। এগুলোর মধ্যে এমন কোনো গরুর ঘটনা আপনার মনে আছে যে এই গরুটা আপনার কাছে সবচেয়ে প্রিয় ছিল? এই যে এটা এর গুণাগুণ গুলা একটু আমাকে বলুন। এটা এটা কি জন্য এই গরুটা আপনার কাছে সবচেয়ে প্রিয় প্রিয়? না এই কথা দুধ দেয় ভালো হ্যাঁ কোনো নাই এই যে দাদি মহিলা খাইবো হ্যাঁ হ্যাঁ দুধও বালাইবো আর সব দিকে ভালো হ্যাঁ হ্যাঁ, কোনো দিকে যে কথা কোনো এটা শুনবো আপনার কথা শুনে। হ্যাঁ এই যে আমার দিতে বলছে হ্যাঁ, আপনার কথা শুনে। বুঝলেন ভাই দর্শক গরু কথা শুনে, ঠিক আছে। আর আমার তো হইবো তো এই ধান দেবা কিসে না একে কি ধরনের কথা বলে আপনার শুনে? এটা 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 কি কথা বলে যে হ্যাঁ খাবে। হ্যাঁ খাইবো না হ্যাঁ, ব্যথা কত করে হইব এই যে ব্যাগ গুলো হইব কোনোটা ঠেকাইব না সুন্দর করে হইব যেন মানতে হয় বলে থাকে হ্যাঁ, হ্যাঁ কোনোটা ঘুটা ঘুটা উচিত করব না যার দাম হচ্ছে না ওই এইটা ফালাই দেবো মালা হয়ে থাকে সব জাগরণ তৈরি হবে আর দুধ দেওয়ার সময় কোনো ধরনের না 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 ইয়া করে না, না সমস্যা করে না? না একটা গরু সমস্যা করে না। না 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 ইনশাআল্লাহ আমার গরু কোনো সমস্যা হবে না। তাহলে এই গরুটাই আপনার হচ্ছে সবচেয়ে প্রিয়। এই গরুটার বয়স কতদিন হচ্ছে? এটা হবো 5 বছর হবে 5 বছর। মানে এই 5 বছর ধরে এই গরুটা আপনার কাছে প্রিয়। প্রিয় হয়ে আছে, এর আচার আচরণ হ্যাঁ, হ্যাঁ, সব দিক দিয়ে। আচ্ছা আচ্ছা, আর পালের মধ্যে চেষ্টাটা বড় সেরা না? এর দাঁতে কত, বয়স কত? এটা বয়স 3 যায় তিনটা বিয়ে। 3টে বিয়ে না একে কি কিনে নিয়ে এসেছিলেন? এটা আবারও বিয়ে দিব গাব হয়েছে না? কিনে নিয়ে এসেছিলেন নাকি বাড়ি? না একটা বাড়ি 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 বাসের আপনার বিয়ে হলো, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। তাহলে এই যে ঘাস যেটা খাওয়াচ্ছে, এই যে এই অংশগুলো কি নষ্ট করবে না?
না 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 এটা চা ভাইয়া একবার ফাটলে না হালা এগুলো যদি কেটে দিতেন আর ছোট করে দিতেন না ওদের খাইতে সুবিধা হতো ঘরটা এসে খাইতে সুবিধা হইতো যে কথা কইছে এটা ছোট করতে খাইতে সুবিধা হইতো এটা হাত ছোট ছোট করে দিতেন ছোট করে দিলে এই যে ঘাস কাটা মেশিন আছে হ্যাঁ তারপর খড় কাটা মেশিন আছে ওগুলো দিয়ে কেটে কেটে ছোট ঘাসগুলো নষ্ট করতে হবে ওটা সময় হয়ে দেখে এইদিকে আইনা সব কেটে তো দিছেন একটু বড় করে দিছেন কিন্তু আর ছোট করে দিতেন তাহলে এগুলো কি হতো খাইতে সুবিধা হতো। হ্যাঁ সুবিধা হইতো এবং নষ্ট করতে না তো অনেক ঘাস নষ্ট করতেছে যেন ফালাইছে ফালায়। নষ্ট করতেছে। এই ঘাসগুলো নষ্ট হয়ে যাবে তাই না হ্যাঁ আবার ওই যে যাইতো না ওই পূজা মুখি খাওয়ার পরে দিয়া মুড়া এই কি করতে আলা খাইবো আস্তে আস্তে মানে সময় না আর কি আমরা যে কথা কইছো ছোট করে দিলাম সময় না করে খাই রাখি হ্যাঁ শুরু করে দিলে সবগুলো আবার গাছটা একটু না একটু বাড়তি একটু এই যে একটু কম খাই। ঘাসগুলো একটু বাড়তি হ্যাঁ 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 এদের তো এখন ওই যে আর একটু বড় হলে আপনার এই যে ইয়া বিক্রি করা যাবে ঘরটা হচ্ছে কি শক্ত হয়েছে তো এদিকে বাইশে দেখে নেন হুম। নরম থাকে। আপনারা এই যে ঘাস চাষ করছেন তাই না এটা 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 কি জাতের ঘাস এটা হাইব্রিড কয় এটা হাইব্রিড তো এটা নেপিয়ার না এটার নাম পাচন কয় পাচন 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 গাছ কয় পাচন ঘাস না এটা দিতে খালি গপ গপ রস হ্যাঁ এটা কাটি বুঝুন নাকি এটা যত করা না করা খাওয়ালে এটা বাড়তে যায় এটা আবার দুধ একটু না হুম। একটু কম হইব আর করা খাওয়ালে না দুধ বাড়ে ও, একবার এগুলা দিতে পাচন ঘাস পাচন গাছ এগুলা না এটা রস হুম। তাহলে এই তো পাচন ঘাসই এই গাভী গরুর জন্য হ্যাঁ। সবচেয়ে উত্তম নাকি খাবার হ্যাঁ। এই যে এখন একটা নতুন ঘাস বের হয়েছে ঘাসটি হচ্ছে আমেরিকান ওই যে উদান বাড়ি না? ওই ঘাসটা অনেক বড় হয় এবং ঘাসের উদান কোনটা আমি পাই নাই গোয়েতামালা ঘাস কিন্তু হ্যাঁ? এটা গাভীর জন্য হ্যাঁ এটা খাবার ভালো দুধে কচি খান লাগে একটু বড় হচ্ছে ঘাসের অভাব তো আর একটু বাড়তি করছে ও, এই জন্য বাড়তি হয়েছে। আচ্ছা এই ঘাসগুলো কয়দিন পর পর মানে ওই এক কাটান দেওয়ার পরে পরবর্তী কাটান আবার কতদিন পর হবে মোটামুটি 15 দিন পরে সার জন্য সার দিলে 15 দিনে হয়ে যায় আমি তো জানি যে মোটামুটি 30 দিন বা 40 না দিন না সময় লাগে। না, না, এত লাগে না না? না 15 দিন গরমের দিনে না তাহলে আপনাদের এই ধামরা এলাকা তো গরু লালন পালনের জন্য একবারে বিখ্যাত বিখ্যাত আর এখান থেকে প্রতি ঘরে ঘরে মোটামুটি আপনারা গরুর দুধের দামটাও তো মনে হয় ভালো 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 না? একটু যাইবেন সেটু আমরা দাম দিচ্ছি তাহলে যারা নতুন খামার করতে চায় এরকম আপনার মতো তাদের উদ্দেশ্যে কিছু বলেন কিভাবে শুরু করা উচিত আস্তে আস্তে করে করে বা ছোট বাচ্চা কিনবো কিনে আস্তে আস্তে নানান করবো করতে করতে গাভি দেবো দিয়ে আইবো দুধ দিব একের পর এক বছর বছর দিয়ে আইবো অনেকেই বলতেছে যে দেশি গরুর খামার দেশি গরু দিয়ে শুরু করা ভালো নাকি এই যে বিদেশি দিয়ে শুরু করা ভালো দেশি করতে ওটা দুধ কম হয় দুধের জন্য করলে এটা দিয়ে করা ভালো। দুধের আর জন্য যদি কেউ মোটা তাজা করার জন্য করে মোটা তোলা করবে ওইটা তাহলে ওগুলো অন্য একটা ওইলি হয় করতে হলে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার এই গরু লালন পালন আপনি এভাবেই করতেছেন যদি কেউ যদি করবার যায় হুম, এরকম সাদা পাতলা দেখা হ্যাঁ কিনবো দুধ বেশি পাইবো হ্যাঁ আর আচ্ছা আমাকে একটা কথা বলেন তো এই যে আপনার এই গরুটা এটা কি জাতের গরু এটা আমি একটা সঠিক করে ফেলছি এটা কি জাতের আপনি জাত কিনেছেন না না, এটা জাত ঠিক না কি কয় হলিস্টাইন ফিজিয়ান জাতের গরু হ্যাঁ এই যে শিংগুলো হচ্ছে বাঁকা বাঁকা তাই কাটা সুন্দর শিং হয় আর এদিক দেখতে অনেক সুন্দর হুম। আর ওম আছে বাচ্চা আছে ও, বাচ্চা কয়টা আছে বাচ্চা যখন তিনটা আছে হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। ঠিক আছে তাহলে ভালো থাকেন আর ভবিষ্যতে কি এই যে গোয়ালের অবস্থা দেখতেছি খুব একটা ভালো না এভাবে আপনি গরু লালন পালন করতেছেন তো ভবিষ্যতে কি এটা আরো বড় করার চিন্তা ভাবনা আছে না কেমন কি কোনো পরিকল্পনা আছে নাকি না তো এই জায়গা তো কম হ্যাঁ এই বাড়ি চলো তার জায়গা একটু বড় থাকলে একটু বড় করলে একটু গরু হইতে কষ্ট হয়। জায়গা কম হবে। আরেকটু বড় করে হ্যাঁ বড় করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন আচ্ছা, ইনশাল্লাহ। তো দর্শক আপনারা ওনার গরু লালন পালন সম্পর্কে দেখলেন এই যে কত সুন্দর সুন্দর গরু উনি এই গরুর উপর দিয়েই চলে ওনার সংসার পুরোটাই চলে গরুর উপর দিয়ে এবং গরু লালন পালনই যার একমাত্র সম্বল তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন এবং
আপনারা মতামত দিবেন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য এবং সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।